হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের আলোচনা করতে চলে এসেছি। একদম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সব থেকে একদম লেটেস্ট আপডেট। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, যে কথাটা বলতে চলে এসেছি, আরপিএফ নোটিফিকেশন কিন্তু 2024-এ আউট। প্রায় 12,000 প্লাস একটা ভ্যাকান্সি আছে, 12,000 প্লাস একটা ভ্যাকান্সি আসছে। 9,000 প্লাস 3,000, 9,000 কনস্টেবল আর 3,000। একদম অফিসিয়াল নোটিশ, তোমাদের এটা কোনো ভুংচাং কথা না, একদম 100% অফিসিয়াল নোটিশ। অ্যাপ্লাই অনলাইন দেখে নাও। আরপিএফ নোটিশ 2024 কনস্টেবল অ্যান্ড এসআই এলিজিবিলিটি ফ্রি অ্যাপ্লাই অনলাইন 17 ডিসেম্বর। কনস্টেবল এলিজিবিলিটি বলেছি, তোমাদের কী কী লাগবে, কোথায় কী আছে সব বলেছি আমি ডিটেলস। সিবিটি সিলেকশন পোস্ট হবে, সিবিটি, পিটিএ, পিএসটি হবে। রেলওয়ে বোর্ড, এটা বললাম না, রেলওয়ে পোস্টিং ফোর্স করবে এখান থেকে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপটা করতে পাবে। আর ভ্যাকান্সি বললাম তো 12,000 প্লাস একটা ভ্যাকান্সি থাকবে। এসআই ইউজি থাকবে, আর এটা তোমার কনস্টেবল দুটো মিলিয়ে থাকবে। দেখো, এসআইয়ের বয়স হচ্ছে 20 ইয়ার থেকে 25 ইয়ার থাকবে, আর কনস্টেবল হচ্ছে 18 থেকে 25 ইয়ার। আর ওবিসি, এসটি, ওবিসি এরা 10 ইয়ার রেসপেক্টলি, মানে হচ্ছে বয়সের ছাড়টা পাবে। ওবিসি, এসসি, এসটি তোমরা বয়সের ছাড় পাবে 10 বছর। খুবই এটা একটা ভালো জিনিস দিয়েছে। তোমরা মাঠ এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। আরপিএফের জন্য একদম জোর কদমে প্রিপারেশন শুরু করে দাও। মাঠ, আরপিএফের মাঠটা মেন হচ্ছে সব থেকে। সব থেকে ফিজিক্যালটা টাফ হয়। তোমাদের টোটাল কোয়েশ্চেন হচ্ছে 120 মার্কের, ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 120। প্রত্যেকটা কোয়েশ্চেনের মান হচ্ছে 1 করে। টাইম থাকবে 90 মিনিট। টাইপিং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। নেগেটিভ মার্ক 3টে ভুল করলে 1 নম্বর কাটা হবে, 3টি ভুল করলে 1 নম্বর কাটা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিটিএমটি হচ্ছে বলে কনস্টেবল 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ড। সব থেকে ভেরি ডিফিকাল্ট হার্ড ওয়ার্কিং করতে হবে তোমার। কঠিন সমস্যা 5 মিনিট 45, খুব ছেলেপেলে কম, রিয়ার কেস সেগুলো। তার জন্য রানটা তুমি প্র্যাকটিস এখন দিয়ে করো। ফিমেলদের হচ্ছে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে। লং জাম্প 14 ফিট, আর ফ্লেম হচ্ছে 9 ফিট। হাই জাম্প হচ্ছে 4 ফিট, আর ফিমেল হচ্ছে 3 ফিট। সাব ইন্সপেক্টর 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে। আচ্ছা, সাব ইন্সপেক্টরটা একটা ভালো পদ। তাহলে কারা পেছো? যারা ওই রানটা করতে পারছো না, তোমরা যারা আরপিএফের কনস্টেবলের রানটা করতে পারবে না, তাদের এই রানটা সুযোগ। এই ফর্ম ফিল আপটা কিন্তু সবাই আরপিএফে করতে পারবে। সবাই তার 10 বছর একটা ছাড় পাবে তুমি। 25 বছর ওবিসিতে থাকলে এটা সবাই পাবে। 1600 মিটার রান 6 মিনিট 30-এ। 800 মিটার রান হবে 4 মিনিটে। লং জাম্প থাকবে 12 ফিট, ফিমেল 9 ফিট। এতে লং জাম্পটা থাকছে 3 ফিট ও 3 ফুট 9 ইঞ্চি। ফিমেল হচ্ছে 3 ফুট। ফিজিক্যাল মেজারমেন্ট টিপিএমটি কনস্টেবল সাব ইন্সপেক্টর হাইট। কনস্টেবল হাইট হচ্ছে ইউআরদের কত? ইউআর ওবিসি হচ্ছে 165 সেমি। 165, এটা একটা সব থেকে বেনিফিট, একটা ভালো দিক হচ্ছে আরপিএফের হাইটটা কম। এটা একটা ভালো, সব থেকে একটু ভালো লাগে, হাইটটা কম। হাইট 165, এসটি 160 সেমি, ফর স্পেশাল ক্যাটাগরি 163 সেমি। চেস্ট অনলি 80 থেকে 85, ম্যাক্সিমাম 80 থেকে 85। ইউআর ওবিসি হচ্ছে 80 থেকে 85। এসটি এসসি 76.2 81.2 পয়েন্ট। হাউ টু অ্যাপ্লাই অনলাইন আরপিএফ রিক্রুটমেন্ট 2024 ইন অর্ডার অ্যাপ্লাই ফর এসিবি কনস্টেবল। এখানে অত কিছু দেওয়া নাই। এখানে পে অ্যাপ্লিকেশন হচ্ছে 500, 200 টাকা দিয়ে পে করতে হবে তোমাকে। এই মোটামুটি তোমাদের আলোচনা ছিল। এবারে তোমাদের মেন টপিক বলে দিই। তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, এখন থেকে জোর কদমে প্রিপারেশন কিন্তু এগিয়ে যাও। মাঠটা স্ট্রাগল করো, মাঠটা এখন থেকেই প্র্যাকটিস। আরপিএফের মাঠ করতে গেলে তোমাকে দুপুরবেলা দৌড়াতে হবে, দুপুরবেলায় জন্য দৌড়াতে হবে। একদম জোর কদমে প্রিপারেশন তুমি এগিয়ে যাও। দুপুরবেলায় মাঠ শুরু করে দাও, দুপুরবেলায় মাঠ শুরু করে দাও। আর মাঠ শুরু করার ক্ষেত্রে পড়াশোনাটা তোমার স্ট্রাগল বজায় রাখতে হবে। মাঠটাকে কিন্তু শুধু মাঠ আর পড়াশোনা করলে হবে না, খাওয়ার স্ট্রাগলটা রাখতে হবে। খাওয়াটা কীভাবে করবে, খাওয়া দাওয়াটা যেন ঠিকভাবে হয়। মাঠ করলে ম্যাক্সিমাম তোমার দিনে 40 টাকা 50 টাকার খাবার খেতে হবে। একটা ফলমূল, যে ডিম, এগুলো না খাবার বজায় রাখতে হবে। শুধু মাঠ রান করলে হবে না, পড়াশোনা করলে হবে না। পড়াশোনা তোমার শরীরের যে চর্চা, মানসিক যে এই চাপটা, সে মানসিক চাপটা যেন হিজে থাকে না থেকে, সেভাবে তোমার প্রিপারেশন এগিয়ে যেতে হবে। তুমি পড়ে গেলে হবে না। তোমাকে খাওয়া দাওয়া বজায় রাখতে হবে, কখন কোন খাবারটা খাবে। মানে আর একটা রান যারা করছে তেলে ভাজা বাইরের এসব খাবারগুলো একদম টোটালি খাওয়া যাবে না। পড়াশোনার ক্ষেত্রে রান করতে গেলে এনার্জিটা সব ফিল থাকে, জানো।
সেভাবে তোমাকে আরপিএফের জন্য প্রিপারেশন করো, আরপিএফের জন্য তুমি মাঠটা স্ট্রাগল করো, এসএসসি জিডির জন্য কনফার্ম তোমার হয়ে যাবে, যারা হাইট যাদের বেশি আছে এসএসসি জিডির এই পর্যন্ত শেষ, তোমাদের প্রিপারেশন কিন্তু 17 ডিসেম্বর শুরু হয়ে গেছে, তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।